কি পদক্ষেপ নেবেন? আসলে আপনি কথাটা বলছেন কিন্তু অতদূর আমার এই কথার উপরে আমার অত ই নাই, তো জানি না আপনি যে হিসেবে আমাকে বলছেন। আমি আর থেকে আমি কী করবো তা মানে আমি নিজেই বুঝতে পারছি না। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলছেন, কিন্তু অ্যান্সার দেওয়া গেলে সে টাইম লাগে। তো আমি কী বলবো আপনাকে, এখন ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো যাই হোক, সকালে অ্যাকচুয়ালি দেখছি যখন মানুষের টাকা থাকে না, যখন খাবার থাকে না, তখন মানুষের দুঃখ বলো বেদনা থাকে, এটা কিন্তু আমরা সকলে বলি, কিন্তু তাদেরকে দেখে একটা মায়া লাগে, মায়া লাগে। তো তার জন্য বলি, যখন ক্ষুধার্ত মানুষকে যদি আপনি খাওয়ালেন, আমরা কেউ যদি খাওয়ালে, তাহলে ওই ক্ষুধার্ত মানুষটা যখন খুশি হয়, তখন কিন্তু মনটা এমনি মনে ভাব হয় যে আমার মনটা এখন সব ফ্রেশ হয়ে গেছে, সেই জন্য উপরওয়ালা একদিন আমার তোমার আছে আমাদের দূর করে দেবেন। একচুয়ালি কি জানেন, বেমার আজাব মানুষের হয়, কিন্তু এটা তো কেউ কাউকে বেমার আজারটা দেয় না, দেখি এটা অ্যাকচুয়ালি কিন্তু মানা লাগবে উপরওয়ালা এখন বেমার আজারটা আসে, তাই না? তা না হলে তো মানুষ তো এই দুনিয়ার ভিতরে চিরজীবন কিন্তু মানে বেঁচে থাকবে, কেউ মুক্ত না। তার জন্য বলছি এই মরণের ভয়টা আমাদের আনতে হবে, যে আমাদেরকে যে একদিন কবরের উপরে যাইতে হবে, এই দুনিয়ার ছেড়ে সাজানো বাড়ি ঘর সব কিছু ছেড়ে যে আমাদেরকে একদিন ওই ছোট্ট একটা জায়গার মধ্যে 3.5 হাত মাটির মধ্যে আমাদেরকে রাখা হবে, ছোট্ট একটা জায়গার মধ্যে ঘরের মধ্যে আমাদের থাকতে হবে। এই চিন্তাটা যদি আমাদের আসলে আসে, তাহলে কিন্তু আমরা মানুষ মানুষ আমরা কোনোদিন ক্ষতি করতে কোনোদিনই পারবো, এই চিন্তা কিন্তু আমাদের যদি আসতে হবে। তো আমি এটাই ভাবি যে যে হুকুম হাজির নিশ্চয় বলছেন মানুষই মানুষের মানুষের মনোভাব একজন মানুষ একলে এরকম মানুষ হওয়া লাগে যে তার জন্য সে মানুষটা মরে গেলেও তার জন্য মানুষ আফসোস করে, বুঝছেন? আমি এটাই বলি যে মানুষের অন্তরটা ফেটে যায়, তার জন্য মায়া লেগে যায়, সে করে। আপনি যে এসব প্রশ্ন করছেন ওই হিসেবে আমি উত্তরটা আমি দিতে পারিনি, তার জন্য নিজেই দুঃখিত। তো ভাইজান, যাই হোক, এখন আপনাদের যারা ফলোয়ার আপনি কী বলতেছেন, আপনাদের কি বলেন? তো যাই হোক, মানে আমার কথা কোয়ার উদ্দেশ্য এটা আছে যে মুসলিম মাইনরিটি কিন্তু অন্যায় অত্যাচার হইতেছে। আমরা কি পদক্ষেপ না নেব যাতে ভবিষ্যতে এমন অন্যায় অত্যাচার অবিচার যাতে আন্দোলন লগে না হয়। তারপরে সরকারের পক্ষ থেকে, তারপরে মেজরিটির পক্ষ থেকে যেগুলো আন্দোলন নেগলেক্ট করা হয়, প্রত্যেকটা গাতে গাতে ইনসাল্ট করা হয়, ওগুলো অন্যায় করা হয়, অপদস্থ করা হয়, অসম্মান করা হয়। মানে যারা জানে বা বাইরে থাকে, নিজে করে এরিয়া থেকে বাইরে আছে, তারা হয়তো জানে আসলে বিভিন্ন জায়গায় যারা কাম করে মুসলিম হওয়ার জন্যে বা আমাদের যেটা নিয়ে হওয়ার জন্যে তারা ওখানে লজ্জিত হয়, লাঞ্ছনের বলি হয়, অত্যাচার করে, অন্যায় করে, নাগরে যেটা অধিকারটা পায় না। তো আমি করছিলাম মানে এটার উপরে ডিসকাস করবো মুসলিম জাতিরে কি করা লাগবে, মানে যাতে এবার না হয় ভবিষ্যতে এমপিটা হওয়ার কারণে। তো ভাই তো হেবিলে কয় না আপনি, তাকে আমরা সেখানে লোকের থ্যাংক ইউ ভাই। তারপরে আমি কবার চাই কি আমাদের কমিউনিটির মানুষ যারা মানে মুসলিম মিয়া মিয়া করে গান সারাদিন, আমরা যদি নিজের অসমীয়া গুলো ভাবি, হিন্দি গুলো ভাবি, এটা আমরা অসমীয়া মাতৃভাষা দেখি, কিন্তু অসমীয়া মিডিয়ামে আমরা লেখাপড়াও করছি, গাঁও করতে অসমীয়া মিডিয়ামে। তারপরে আমরা কোনো অসমীয়া হিসাবে আমাদের কোনো অধিকার দেয় না, কোনো আমাদের মাইনেও নেয়, ইভেন নিয়ে করে গালাগালি
করে দেখা গেছে। কয়দিন আগে দেখলাম নিউজ মিডিয়ায় দেখা গেল মানে আসামি থেকে বিয়ে খেয়ে দিতে এমনি যে আঙ্গুর উপর অন্যায় অত্যাচার হইতেছে অবশ্যই। তো আমি খবর চাই যে আঙ্গুরের জন্য মানুষ মানে মুসলিম মানুষ মিয়া আমরা যেন আঙ্গুরের মধ্যে যেন খারাপ গুণ আছে মানে দোষ আমি নিজের আগে নিজের কমিউনিটির মানুষের বা নিজের পরিবারের মানুষের সমাজের মানুষের দেখানো আঙ্গুর মধ্যে মেন দোষ কি আছে মানুষ আঙ্গুরে ছোট নজরে যে দেখে। তো আঙ্গুরের মধ্যে কি কি আমি মানে ডিমেরিটস আছে খারাপ গুণ আছে যার জন্য মানুষ আঙ্গুর দেয় আরো না বা আমরা সমাজের প্রতিষ্ঠা ওই হাত আছে না। এক নম্বর দেখতে গেলে শিক্ষা তাই শিক্ষার দিক দিয়ে আঙ্গ মানুষ বহুত মানে ধরাই প্রায় আমি একজ্যাক্ট অ্যাকুরেসিটা জানি না বাট অশিক্ষিতর হারটা আঙ্গুরের সমাজে বেশি। বহুত মানুষ হয়তো অল্প লেখাপড়া করে বাদ দিয়ে দেয় হয় ফ্যামিলি সাপোর্টের জন্য বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য বা কিছুমান মানুষ আছে যে নদীর পাড়ে থাকে বাড়িঘর ভাঙিয়ে দেয়। হ্যাঁ তো তারা না খাবার নিজে চিন্তা করছে খাদ্যর বাসস্থানটাই করা হবে তারা শিক্ষার থেকে বঞ্চিত হয়। তো আমার প্রথম মানে ফার্স্ট রিকোয়েস্ট করে মাইনরিটি মানুষের যারা গার্জেন আছে আমরা যারা মা ভাই বা আমরা যারা প্রতিনিধিত্ব দেয় একটা পরিবার তারা শিক্ষার প্রতি গুরুত্ব দেন নাকি একবেলা না খাইয়া থাকো নাকি সিরা কামড় তুমি সেলাই করে পিনবা নাকি যেনে লাক্সারি লাইফ স্টাইল এনে বাদ দাও যেভাবে কিন্তু কয়গুলাহান বা ভাই বোন এনে শিক্ষিত করা কারণ শিক্ষা একটা জাতির মেরুদণ্ড মানে রাজহাট যখন একটা বডির মধ্যে মেরুদণ্ড থাকবে না আলটিমেট বডি তো এটা কলাপস হয়ে যাবে। তো শিক্ষিত ছাড়া একটা জাতি কোনদিন আগবার হয় এই জন্য বহুত বেশি ফোকাস করানো তো শিক্ষার মধ্যে যাতে শিক্ষিত বানাতে সব বাড়াই কারণ শিক্ষা অভাবে বহুত মানে অনৈতিক কাম শিক্ষা যারা যাদের মধ্যে নাই তারা বেশি করে যারা বহুত বেশি অশিক্ষিত মানুষ তারা কোনটা ভালো কোনটা বলতে এনে বোঝে না তার লোকে কেমন করে কথা কনাবো কোন পরিবেশে যায় কি কথা কথাবো সেটাও তারা ভালো করে বলে। হ্যাঁ তার জন্য কি হয় তাদের মধ্যে নারায় বিশৃঙ্খল বেশি হয় দেখবেন ভাই ভাই আশ নিয়ে নারায় বেজে মাথা মারিয়ে দেয় সিমে নিয়ে নারায় বেজে মাথা মারিয়ে দেয় ইভেন মানুষ মরে দেয় বাপে পুলারে মেরে দেয় পুলাই বাপেরে মেরে দেয় ভাই আরো মেরে মেরে দেয়। এই যে মানে ন্যারো মেনটেন্যান্সের মানুষ বা তাদের জন্য আবেগ অনুভূতি এনে যে কন্ট্রোল করা হারে না কারণ এনে হিকেই নেই তারা বাড়িতে থাকে শারীরিক হতে সেন্টিমেন্টালি বড় হয় তারা মানুষের লোকের চলাটা হিকেই নেই কেমন করে চলন না একটু স্যাক্রিফাইস করার ক্যাপাসিটি নাই 10 টাকা নিয়ে নাড়ানাড়ি করে বাড়ি ঘর সরকার নিয়ে দেয় হ্যাঁ 10 টাকার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা থাকলো। তো এনে সমস্ত কিছু শিক্ষার নামে জড়িত মানুষ যখন শিক্ষিত হবো তারা স্কুলে যাবো কলেজে যাবো সবার নামে বলবো তখন মানুষের মনটা বড় হইবে সব বুঝবা পারা ক্যাপাসিটি যাবো যে আমি কি করার না করি। তো আমি সবের উপরে রিকোয়েস্ট করবো আরেকটা দেখবেন গাঁয়ে মেয়ে বিয়ে মাটি বেছে মেয়ে বিয়ে অত বড় করে অনুষ্ঠান করে এই কথাটা খুবই সুন্দর কথা বলছেন যেরকম মানুষ কিন্তু এখানে এটা শিক্ষাটা মানে অর্জন করাটা সুবিধা যেরকম আপনি বলছেন যে 10 টাকার জন্য কিন্তু 10,000 টাকা মানুষে হারায় বলা আর একসঙ্গে কতটা এরকম বর্তমানে পরিস্থিতি যখন চলতেছে তখন কি জন্য মানে এক হাত মাটির জন্য দেখবেন যে 1 বিঘা মাটির দাম শেষ করে দিয়েছে পুলিশ অথচ কিন্তু 1 হাত মাটির জন্য 2 পার্টি নাড়াই বেছে কিন্তু 1 বিঘা মাটির দাম চলে গেছে 1 হাত মাটির দাম লাগে এদিকে 1 বিঘা কিন্তু 1 বিঘা মাটির দাম চলে গেল এটাও কিন্তু কথাটা ভাইজান খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি কথাটা আসলে আমার অনেক ভালো লাগে ভাইজান। তো যাই হোক খুব সুন্দর লাগছে আমি যেটা খবর চাইছিলাম যে কোনো মূল্যে দরকার হয় শরীরের কোনো একটা পার্ট বিক্রি করে দাও কিডনি বিক্রি করে দাও দরকার আমি এক্সাম্পল দিতে চাইছি পয়সা না থাকলে আপনি অত দূর পর্যন্ত যান আপনার শরীরের দরকার একটা পার্ট বিক্রি করে দিতে হবে শিক্ষিত হলে জাতি একটা শিক্ষিত না হলে বস্তুটা বুঝবো না সমাজ ব্যবস্থা বুঝবো না অর্থনীতি বুঝবো না রাজনীতি বুঝবো না বিজ্ঞান বুঝবো না কোনো কিছু বুঝবো না। যখনই সমাজ একটা শিক্ষিত হবো তার মধ্যে অটোমেটিক সমস্ত কিছু বোঝার সক্ষমতা তার মধ্যে
সমাজ প্রতিনিধিত্ব করা শিখবো, অর্থনীতিটা অবগাহন করবো। এই বিয়ের মধ্যে যেমন করে টেয়া নষ্ট করে একটা আছে বিয়ের মধ্যে, হ্যাঁ মেয়ে বিয়ে দিব বা পোলা বিয়ে করা, যত সিম্পল করা যায় করি, তা না করে বহু টেয়া খরচ মধ্যে করে বিয়ে দিয়ে করে। একটা হইলো সমাজের মানে অর্থর অপব্যবহার হইতেছে। সেকেন্ড কথা হইতেছে কয়দিন পরে পরে কি এই বাণিজ্য মেলা পাত, বাণিজ্য মেলা পাতবো কি কয় মেট্রিকের মানে 11-এর বা 12-10-এর এক্সামের কয়দিন আগে আগে নাম বাণিজ্য মেলা, হ্যাঁ বা ওই যে গ্রন্থ মেলা পাতে, এখানে বাণিজ্যের কোনো কথাই নাই, গ্রন্থর কোনো কথা নেই। গ্রন্থ মেলার মধ্যে একটা গ্রন্থের দোকান আছে, মানে কিতাবের দোকান একটা, আর বাকি সব অন্য। হ্যাঁ এই তীরের কাউন্টার বয়েছে, এটা বয়েছে, ওটা বয়েছে, টুকু খেলা বয়েছে, লটারি বয়েছে, তারপরে চলতি এনে আছে, ডান্স আছে। তো এনে বস্তুগুলো এনের থেকে বিরত থাকা লাগবে এক নম্বর। তারপরে আর একটা সেকেন্ড ইম্পর্টেন্ট হলো আঙ্গ মানুষগুলো এডিকশন হয়েছে, মানে আসক্ত। কিছুমান মানুষ নারীতে আসক্ত, কিছুমান মানুষ আছে তারা সুদের পয়সার উপরে আসক্ত, কিছুমান মানুষ আছে ধরেন পান সিগারেট বিড়ি এগুলার মধ্যে আসক্ত হয়ে গেছে, কিছুমান মানুষ আছে মদ সদ নিয়ে আসক্ত, মদ খায়। এই যে এডিকশন হয়েছে আমাদের মানুষগুলো, এই এডিকশনের থেকে ব্যাখ্যার আগে বাঁচানো হবে। হ্যাঁ কেউ হয়তো নারীতে আসে, তখনকার মানুষগুলো দেখবেন ম্যাক্সিমাম মানুষ কমিউনিটির মানুষ নারীতে আসে। আমরা গুয়াহাটি থাকি, বুঝন যায় যে নেগেভ সেরি মানুষ লেখাপড়া করবার আয়ে কি করে, আহে নার্স করবার নিগে, আহে কোচিং করবার নিগে, আয়ে নেতারা কি করতেছে, হ্যাঁ বাপে কাবলা দিয়ে খায়, মাসে 3,000 টাকা ইনকাম করা হয় না, এর মেয়ে করবার আহে নার্স আয়ে নিয়ে 10 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে, বুঝছেন? এই যে বস্তুগুলো এনের প্রতি নজর রাখা হতো যে আমার মেয়া পড়বার দিচ্ছে গুয়াহাটি, বা আমার তোলা গেছে পড়বার নিয়ে, বা আমার ভাই বোন গেছে, তারা কি করতেছে, হ্যাঁ তো তারপরে নজর রাখা হতো কি করতেছে তারা, যায় বা একটা বস্তু করলো, দেখি যে 1.5 লাখ টাকা মোবাইল কিনলো পড়া অবস্থায়, কিন্তু এই 1.5 লাখ টাকা তার কাছে কোন দিকে আইলো, রাইতে কার নজরে যায়, কোনে ঘুরে কি করে কি খায়, এনের উপরে নজর রাখা হতো। গার্জেন করে বহুত অ্যাক্টিভেটেড থাকা লাগে, মানে অহংকার যেটা পরিবেশ তোমরা পরিস্থিতি দেখতেছি। তারপর হইলো এডিকশনের দিকে, সেকেন্ড হইলো এডিকশন আঙ্গুরে যেটা গাও গলিগঞ্জ, তারপরে সাঁতার দিন দোয়া বালাপাড়া আঙ্গুরে যেটা এনে অঞ্চলে ছোট্ট ছোট্ট ফুলাহানে অহংকার দিনে রাখিয়ে ছোট ছোট ফুলাহানে মেট্রিক দেয় নাই হেনে ফুলাহানে মত। তারপরে এমই স্কুল এলপি স্কুলের ফুলাহানে শিখর ওদিকে স্টার্ট হয়, শিখর খাবো, রজনীগন্ধা খাবো, কেপি খাবো, সিগারেট খাবো, চুরি খাবো, এদিকে লাহে লাহে শুরু হয়। মানুষের এডিকশন লাহে 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 বাইরে যায়। একটা সময় তারা মদ খায়, হ্যাঁ ড্রাগস নেয়, ইঞ্জেকশন নেয়, হেরোইন নেয়। তো এন্না বস্তু ফার্স্টে একদম সিম্পলের থেকে শুরু হয়। ফার্স্টে বিড়ি খাবো হয়তো, বা কেপি সেপি খাবো, শিকড় খাবো, এই টাইমে বাপ মাই কি করে নেবো, সাবধান করে নেবো, তারপরে গার্জেনে যাতে ওটা থেকে বাদ দিয়ে নয় একটা এই কেপি খাওয়া পোলাহান্ডা একটা সময় যায় না, মদ খাওয়ানো পোলাহান্ডা একটা সময় যায় 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 একটা পর্যায়ে ট্রাফি। তো ড্রাগসে আঙ্গ মানুষজন এত পরিমাণে ভিতরে থেকে ক্ষতি করতেছে, মানে একদম বাইরের জন্য করে মানুষের শরীরে ঢুকলে পুরা সারা শরীরটারে মানে বেমারি করে ফেলবে। এমনি সেম এই মদ মানে নেশা বস্তু সমাজে ঢুকে পুরো সমাজটা ওরকম ভিতরে থেকে খোকলা করে দিতেছে, ভিতরে থেকে বেমারি করে দিতেছে সমাজের। তো এই সুস্থ একটা সমাজ যদি আমরা বানাবার চাই বা গড়বার চাই, তাহলে আমাদের মধ্যে থেকে ব্যাখ্যার আগে এই নেশা জাতীয় বস্তু যে কোনো নেশা বাদ নেই। ছোট ছোট নেশা কেউ গুরুত্ব দেয় না, বিড়ি খাইলে কেউ নানা খায়, সিগারেট খাইলে, শিকড় খাইলে, কিন্তু এই পোলাহান্ডাই দেখা যায় যে একটা সময় যায় 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 যেমন সিভিয়ার এডিক্টেড হয়ে যায়, তারা তখন নেশা ছাড়া থাকার মানে নেশা মুক্তি কেন্দ্র দিয়ে এনে দিকে বহুত মানুষ সুইসাইড করে, নেশা করে বহুত অপরাধজনিত কাম। আপনারা যদি একদম যদি তীক্ষ্ণভাবে দেখুন, তাইলে দেখবেন প্রত্যেকটা ক্রাইম, প্রত্যেকটা অপরাধের পিছনে নেশাযুক্ত বস্তু জড়িত আছে। হ্যাঁ অপরাধ কাম করার আগে হ্যাঁ নেশা সেবন করে, নেশা করার পরে রেপ করে, নেশা করে নিয়ে হ্যাঁ চুরি করে, নেশা করে নিয়ে হ্যাঁ মার্ডার করে, হ্যাঁ নেশা করে নিয়ে নানান রকমের অপরাধজনিত কাম করে। তো এই নেশা বাদ দিয়ে হারলে হে এনে সমস্ত অপরাধ কামের থেকে বিরত রাখবে। সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু হলো এডিকশন, কোনো ধরনের এডিকশন দেওয়া যাবে। হ্যাঁ এই জুয়ে খেলা নিয়ে যে এডিকশন,
এক একটা পরিয়াল ধ্বংস করে দেয়। মদে এক একটা পরিয়াল ধ্বংস করে দেয়। একদম ছোটবেলায় বহুত ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পড়বার আহে, মেট্রিক পাস করে যখন গুয়াহাটি আহে বা হায়ার এডুকেশন নিবার না যায় হেনে যায় ট্রাকে দেখতে হয়ে যায়। লাস্টে এই মানুষটা মিশে মিশে করে মরে যায়, লেখাপড়া বাদ দিয়ে যায় আনের রিহ্যাব সেন্টার দিয়ে। তো ওর জীবনটা ধ্বংস হয়, অত একটা ভালো স্টুডেন্টের জীবন ধ্বংস হয়ে যায় নেশায়, ওর লোকে ওর পরিয়ালটা পুরো ধ্বংস হয়ে যায়। ওদিকে নিশা হইলো ভাইরাসের মতো আপনি ভাইরাসের জন্য একটা পুরো সুস্থ শরীর একটারে পুরো একদম বীজাণু দিয়ে ভরপুর করে বেমারি বানিয়ে দেয় অন্য করে। নেশায় কি করে একটা সুস্থ সমাজ ব্যবস্থা একটা ভিতরে থেকে বেমারি করে আনছে, সমাজ একটা সম্পূর্ণ ধ্বংস করে আনছে নেশা। ওদিকে নেশার বিরুদ্ধে মানুষ মুসলিম মানুষ যারা জনপ্রতিনিধি বা সমাজে যারা প্রতিনিধিত্ব দেয় বা একটা পরিবারে যারা প্রতিনিধিত্ব দেয়, যারা গার্জেন, তারা স্ট্রং ভাবে এই করার লাগবে যাতে যে কোনো পর্যায়ে যে কোনো মূল্যায় যায় এই নিশা সমাজের থেকে পরিত্রাণ করার লাগবে। এটা যে কোনো নেশা হবার, হ্যাঁ, সিগারেটের নেশা হবার পারে, বিড়ির নেশা হবার পারে, নারীর নেশা হবার পারে, হ্যাঁ, জুয়ের নেশা হবার পারে, সুদের নেশা হবার পারে। হ্যাঁ, এই প্রত্যেকটা নেশা বস্তু সমাজ থেকে নাইকিয়া করে দেবে, তাইলে সুস্থ একটা সমাজ মানুষের এটা বহুত বড় একটা করার লাগবে, দায়িত্ব নিয়ে লাগবে। সবাই দায়িত্ববোধ হিসেবে নিয়ে নিজের নিজের দায়িত্ব পালন করার লাগবে। আঙ্গ পরিয়ালে যাতে কেউ নেশাগ্রস্ত না, নেশা না করে, অন্য করে এই সমাজের প্রতি মানুষ মিলে দরকার একটা তারা অর্গানাইজেশন বানিয়ে নেবে, একটা কমিটি বানিয়ে নেবে, যে আঙ্গ এই সমাজের খালি আমরা দায়িত্ব নেবো, আঙ্গ সমাজে জানি কোনো ধরনের নেশা জাতীয় বস্তু ঢুকে হয়নি, পুরো সমাজটা জানি মানে বেমারি বানিয়ে না, সুস্থ সমাজ বানাবার নিয়ে নেশা করিয়া পড়ে। আর 3 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো মানে পয়সা, মানে অর্থ, ইকোনমিক্স। একটা সমাজ বা একটা জাতি বা একটা পরিয়াল তখনই এই সমাজে সুস্থ হয়ে দাঁড়াবার পাবো, নিজের পায়ে দাঁড়াবার পাবো তখন তারপরে পর্যাপ্ত পরিমাণে পয়সা মানে অর্থর যেটা অভাব, অর্থের অভাবটা যাবো। অর্থ তো খাদ্যের অভাব দিচ্ছে, খাদ্যের অভাব নাই, কিন্তু অর্থের অভাব আছে। অর্থ ছাড়া কোনো বস্তু মানে সমাজে একটা ভালো কাম করবার যায়, সতর্কতা একটা মসজিদ বানাবে বা একটা মাদ্রাসা খুলবে বা যে কোনো একটা কোনো একটা ক্লাব বানাবেন, যেটা এক সোসাইটির হয়ে কাম করবে, সমাজের হয়ে কাম করবে। এখানে প্রত্যেকটা বস্তু করার পিছনে কি লাগবে, একটা অর্থ লাগবে। হ্যাঁ, ওদিকে মানুষগুলো পয়সা কামানোর মধ্যে, অর্থ কামানোর মধ্যে বহু গুরুত্ব দেন, কারণ সমাজে যার পয়সা নাই তার কোনো বেতন নেই। মানুষটা হয়তো শিক্ষিত, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, যেমনই তাই, যদি তার কাছে পয়সা না থাকে তখনকার সমাজে তার কোনো মূল্য নেই। গতিকে অর্থ সবচেয়ে বড় অহংকার দিনের হাতিয়ার। হ্যাঁ, বহুত বেশি পয়সা কামানো হবে, কারণ সমাজ একটা সুস্থভাবে চলাবার হলে পয়সা ছাড়া কোনদিন চলবে না। যেভাবে একটা পরিয়ালের যে বেসিক নিড আছে, তার খাদ্য, রেশন, কাপড়, লেখাপড়া, হ্যাঁ, তার স্বাস্থ্য, এনে প্রত্যেকটা বস্তু যদি আপনি মেনটেন করবার যায় কি লাগবে, পয়সা লাগবে। পয়সা ছাড়া না একটা ফ্যামিলি শিক্ষিত হয়ে আসবো, না একটা ফ্যামিলি স্বাস্থ্যবান হয়ে আসবো, না তাকে বাসস্থান বানালে করা হবে, না তাকে কাপড়ের পরিচালনা করা হবে। পয়সা ছাড়া কিছু হবে না। পয়সার মধ্যে খরচ করা লাগবে। পয়সা, ওয়ালাইকুম আসসালাম। পয়সা এমন করে পয়সা কামাও, পয়সা কামানোর মধ্যে খরচ করা লাগবে, যাতে সমাজ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যার যার পরিয়ালের মানুষই, হ্যাঁ, তাগরে যদি মূর্খ মানুষ সেটি এমনি করে কষ্ট করা লাগবে, স্যাক্রিফাইস করা লাগবে। হ্যাঁ, লোভ, লালসা, এন্টারটেনমেন্ট এমনি বাদ দেন লাগবে, বাদ দিয়ে পয়সা কামানোর মধ্যে নেওয়া লাগবে। কারণ আর্থিক ভাবে সুস্থ না হইলে এই মানুষটা বা এই পরিয়ালটা বা এই সমাজটা কোনোদিন মানসিক ভাবে সুস্থ হয়ে আসবে। ব্যাকের আগে আর্থিকভাবে সুস্থ না, আর্থিকভাবে সুস্থ হইলে হয়তো সামাজিকভাবে, তারপরে মেন্টালি তারা স্ট্রং হয়ে আসবে, শিক্ষার্থী তারা স্ট্রং হয়ে। তো ব্যাকের আগে তারা কি করবে, আর্থিক স্বাবলম্বী আনবে, তারপরে বাকি স্বাবলম্বী। গতিকে এই 3টা বস্তু আজকে আমি বললাম। 1 নম্বরে আসছিল আমাদের শিক্ষা, 2 নম্বরে হইলো এডিকশন, মানে যে কোনো নিশাযুক্ত বস্তু থেকে বিরত রাখা, আর 3 নম্বর হইলো মানে পয়সা। এই 3টা বস্তু মধ্যে খরচ করা হবে। এই 3টা বস্তু আমি চাই যে প্রত্যেকটা মানুষ ধরিও
হ্যাঁ, প্রত্যেকে যাতে নিজের পায়ে দাঁড়িয়ে আর পয়সা নিয়ে জানি কেউ পাশে আবার রান্না নেবে বা নিজের পরিয়ালকে যাতে বেসিক নিট হানি হেতে ফুলফিল করা, আর অতটুকু পয়সা তার কাছে থাকা বহুত করুন। পয়সা কামানো ভাই, পয়সা কামানো করুন। আর শিক্ষার মধ্যে গুরুত্ব দাও, সবাই শিক্ষিত বানাও। আর সেকেন্ড কথা হলো মানে যাতে কোনো নেশাগ্রস্ত না হয়, কোনো নেশার মধ্যে যেন মানে করে ফাইসা না যায় কোনো জীবন বা কোনো পরিয়াল বা কোনো সমাজ ধ্বংস না হয়। তো বাইক এসে তো আজকে নিজে আর কত বিপত্তি আছে মানে ইনশাল্লাহ নিজের সময় ডিসকাস মানে বলি। আর যদি বস্তুগুলো ভালো লেগে থাকে যে হ্যাঁ খুব দরকারি মানে আপনি কথা বলুন, সব জানার দরকার নেই, এমনি আমরা মোবাইল কিনে থাকি, মোবাইল। তো এই দরকারি বস্তুটি আমরা শেয়ার করে দেবেন যাতে অন্য মানুষের কথা সুযোগ পায়। আর যদি এর মধ্যে কোনো ভুল কথা বলে থাকি বা ভুল সার্ভিস হয়ে থাকে আমাদের কমেন্ট করবেন, ফোন করে করবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ।